দ্য গ্রেট ওয়াল অফ চায়না, যার এক প্রান্ত শেষ হয়েছে সমুদ্রে, কিন্তু এই প্রাচীরটা যেখান থেকে শুরু হয়েছে সেটা হলো গোবি মরুভূমি। আর এই প্রান্তেই বিরাট বড় একটা কেল্লা আছে, যেটা সেই সময়ের আর্মি হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার হতো। গবেষকরা ভেবেছিল গোবি মরুভূমিতেই হয়তো চীনের প্রাচীর শেষ হয়েছে, কিন্তু এই এরিয়া স্যাটেলাইট ইমেজকে নিয়ে যখন পরীক্ষা করা হয় তখন এমন জিনিস সামনে আসে যা দেখে বিজ্ঞানীরা একেবারেই অবাক হয়ে যায়। চীনের প্রাচীরের বিষয়ে আপনি হয়তো অনেক কিছুই শুনেছেন, কিন্তু আজকের ভিডিওতে এমন সব গোপন তথ্য জানতে পারবেন যেগুলোকে আপনি হয়তো প্রথম দেখবেন। তবে ভিডিও শুরু করার আগে আপনাদের জন্য ছোট্ট একটা প্রশ্ন, ভারতের সবচেয়ে প্রাচীন শহর কোনটি? আপনার উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক। দ্য গ্রেট ওয়াল অফ চায়নাতে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ ঘুরতে আসেন। এই স্ট্রাকচারকে মানুষের তৈরি সবচেয়ে বড় স্ট্রাকচার বলে মনে করা হয়। এই প্রাচীর এতটাই বড় যে একে ড্রোনের সাহায্যে কিংবা বিমানে বসেও একসাথে কখনোই দেখতে পারবেন না। এই গোটা প্রাচীরকে একসাথে দেখার একমাত্র উপায় হলো মাটি থেকে 500 কিলোমিটার দূরে থাকা স্যাটেলাইট, যেখান থেকে এর ছবি তোলা সম্ভব। 1984 সালে 3 জন বন্ধু এই প্রাচীরকে পায়ে হেঁটে পার করেছিলেন, আর এটা করতে তাদের পুরো 17 মাস অর্থাৎ 510 দিন সময় লেগেছিল। এই প্রাচীর কোথাও উঁচু উঁচু পাহাড়ের উপর দিয়ে গেছে, কোথাও ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে দিয়ে, আবার কোথাও আগুনের মতো গরম মরুভূমির উপর দিয়ে একে তৈরি করা হয়েছে। 2 তলা বাড়ির মতো উঁচু, 20 ফুট চওড়া, হাজার হাজার মাইল দূর পর্যন্ত ছড়িয়ে থাকা এই প্রাচীর, যাকে পায়ে হেঁটে পার করতেই 510 দিন সময় লেগেছিল। তাহলে একবার কল্পনা করে দেখুন একে তৈরি করতে কতটা কষ্ট করতে হয়েছে। এখন প্রশ্ন হলো, এত বড় একটা প্রাচীর তৈরি করার কারণটাই বাকি সেই যুগে কারাই বা এত কষ্ট করে এত বিশাল একটা প্রাচীর তৈরি করেছিল? এত বছর পার হয়ে যাওয়ার পরেও হাজার হাজার মাইল জুড়ে ছড়িয়ে থাকা এই প্রাচীরের মধ্যে এমন কি রহস্য লুকিয়ে আছে? এর আগে পর্যন্ত এইসব প্রশ্নের উত্তর জানা খুবই কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে টেকনোলজির উন্নতির ফলে সমস্ত প্রশ্নের উত্তর সামনে আসতে শুরু করে। বেজিং থেকে 100 কিলোমিটার দূরে জিংসাং লিং এর পাহাড়ের উপর দিয়ে এই প্রাচীরের সেই অংশটা গিয়েছে যেটা এখনো এর আসল অবস্থাতে রয়েছে, অর্থাৎ শত শত বছর আগে একে যেমনটা তৈরি করা হয়েছিল ঠিক সেই রকম অবস্থাতে। স্যাটেলাইটের ডেটা অনুযায়ী জিংসাং লিং দিয়ে এই প্রাচীর উঁচু উঁচু পাহাড়ের উপর দিয়ে গিয়েছে, এবং প্রত্যেক 100 ফুট ছাড়া এতে একটা করে ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। ওয়াচ টাওয়ারে বড় বড় জানালা এবং 50 জন মানুষ একসাথে থাকতে পারবে সেই রকম ব্যবস্থা করা আছে। বিশেষজ্ঞদের মতে এই গোটা প্রাচীরে প্রায় 25,000 এইরকম ওয়াচ টাওয়ার আছে, যেগুলোকে মিং রাজবংশের রাজারা চীনের রাজত্ব করার সময় তৈরি করেছে। প্রাচীরের এই অংশটা এবং ওয়াচ টাওয়ারগুলো আজ থেকে প্রায় 650 বছর পুরানো। বিশেষজ্ঞরা এই ওয়াচ টাওয়ারের কাছাকাছি প্রাচীরে অনেক গর্তের খোঁজ পায়। তাদের মতে প্রাচীরের উপরে যখন কেউ আক্রমণ করত তখন যুদ্ধ করার জন্য এগুলোকে ব্যবহার করা হতো। এখানে বড় বড় কামান থাকতো যেগুলোকে বিপক্ষের সৈনিকদের উপর চালানো হতো, যার ফলে তারা প্রাচীরের উপরে ওঠার সাহস করত না। অর্থাৎ এই প্রাচীর সেই সময়ের একটা শক্তিশালী ডিফেন্স সিস্টেম ছিল। কিন্তু এখন প্রশ্ন হলো, মিং আর্মি কার ভয়ে এত বিশাল একটা প্রাচীর তৈরি করেছিল? স্যাটেলাইট ডেটাকে দেখার পর জানা যায় এই প্রাচীরের উত্তর দিকে ঘন জঙ্গল রয়েছে, যেখানে সেই যুগে মঙ্গলরা থাকতো। প্রত্যেক বছর মঙ্গলরা চীনের ভিতরে ঢুকত, এখানে লুটপাট করত, এখানের বাড়িঘরগুলোকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিত। মঙ্গলদের এই লুটপাট করার ঘটনা দিনের পর দিন বেড়েই চলে। চীনের মানুষকে বাঁচানোর জন্য মিংরা এখানে এই প্রাচীর তৈরি করেছিল, যাতে মঙ্গল চীনের ভিতরে না ঢুকতে পারে। এই প্রাচীরের অনেকটা অংশ এমন জায়গাতে রয়েছে যেখানে মানুষের পক্ষে পৌঁছানো অনেক কঠিন, কিন্তু যেখানে মানুষের পক্ষে পৌঁছানো কঠিন সেখানে এত বড় বড় পাথর কিভাবে আনা হলো? আর এটা জানার জন্য বিশেষজ্ঞরা ড্রোনের সাহায্যে এই প্রাচীরের একটা 3D মডেল তৈরি করেন। এরপর ধীরে ধীরে সমস্ত রহস্য সামনে আসতে শুরু করে। ড্রোন ফুটেজের সাহায্যে তৈরি 3D মডেলে প্রাচীরের নিচে এমন একটা জিনিস দেখা যায় যেটা দেখে সবাই চমকে ওঠে। এই প্রাচীরের নিচে গোপন দরজা পাওয়া যায়। দেখলে মনে হবে কোনো জরুরি মিশনের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এমন কোন জরুরি মিশন ছিল যেটা করার জন্য এই দরজাগুলোকে পাহাড়ের নিচে লুকিয়ে রাখা হয়েছে? প্রাচীরের এই দিকে 50টারও বেশি এইরকম দরজার খোঁজ পাওয়া গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে হয়তো মিং আর্মির লোক এই দরজা দিয়ে বের হয়ে মঙ্গলদের সাথে মিশে গিয়ে গুপ্তচরের কাজ করত। কিন্তু এই গোপন দরজা ছাড়াও এমনও কিছু ছিল যেটা গবেষকদের ভাবতে বাধ্য করে দেয়। তারা ড্রোন ফুটেজের সাহায্যে এখানে একটা গোপন সুড়ঙ্গের খোঁজ পায়। এটাকে দেখলে বোঝা যাবে এটা অন্য সব দরজাগুলোর তুলনায় একেবারেই আলাদা, কারণ এটাকে জোর করে ভেঙে তৈরি করা হয়েছিল। আরো ভালোভাবে যখন পরীক্ষা করা হয় তখন জানা যায় এটাকে বাইরে থেকে না, ভিতর থেকে ভাঙা হয়েছিল। গোপন দরজাগুলো থাকার সত্ত্বেও এই জায়গা থেকে প্রাচীরকে ভিতর দিক থেকে ভাঙার কারণটা কি? বিশেষজ্ঞদের মতে
মঙ্গল যখন এই প্রাচীরের উপরে হামলা করত তখন মিং আর্মি সেনারা এই সুড়ঙ্গকে ভেঙে তাদের উপর পিছন দিক থেকে পাল্টা আক্রমণ করত। এই সুড়ঙ্গটা ভাঙা ছিল, সেই জন্যই ড্রোন ফুটেজে এটা ধরা পড়েছে। কিন্তু এই প্রাচীরে এমন অনেক সুড়ঙ্গ থাকতে পারে যার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন প্রশ্ন হলো এই প্রাচীর আসলে ঠিক কতটা বড়, এটা ঠিক কোন জায়গাতে শেষ হয়েছে। বিশেষজ্ঞরা যখন স্যাটেলাইট ডেটা সাহায্যে এই প্রাচীরের শেষ সীমানার খোঁজ করে তখন দেখা যায় এই প্রাচীর চীনের পূর্ব দিক থেকে উঁচু উঁচু পাহাড় হয়ে চীনের গোবি মরুভূমি পর্যন্ত চলে এসেছে। এই ৮,৮৫০ কিলোমিটার লম্বা প্রাচীরকে আজ থেকে ৬৫০ বছর আগে মিং রাজবংশের রাজারা তৈরি করেছিল। জানলে অবাক হবেন এই প্রাচীর এতটাই লম্বা যে নিউ দিল্লি থেকে মুম্বাই পর্যন্ত ৭ বার আসা যাওয়া করা যাবে। আগেই জানিয়েছি গ্রেট ওয়াল অফ চায়নার এক প্রান্ত সমুদ্রে শেষ হয়েছে এবং এটা শুরু হয়েছে গোবি মরুভূমি থেকে, যেখানে একটা বিরাট বড় কেল্লা আছে। বিশেষজ্ঞদের মতে এটা হয়তো মিং আর্মিদের হেডকোয়ার্টার ছিল। গবেষকরা ভেবেছিল এই প্রাচীর হয়তো গোবি মরুভূমিতে এসেই শেষ হয়ে গেছে, কিন্তু এরপর স্যাটেলাইটের তোলা কিছু ছবিকে নিয়ে যখন পরীক্ষা করা হয় তখন এমন একটা জিনিস সামনে আসে যা দেখে গোটা গবেষকদের টিম অবাক হয়ে যায়। স্যাটেলাইট ইমেজে দেখা যায় এখান থেকে আরো একটা ভাঙাচোরা প্রাচীর সামনের দিকে চলে গেছে। এই প্রাচীরকে দেখলে গ্রেট ওয়াল অফ চায়নার থেকেও অনেক পুরানো মনে হবে। সময়ের সাথে সাথে এই প্রাচীরের বেশিরভাগ অংশটাই নষ্ট হয়ে গেছে। কেল্লা থেকে ২৫০ কিলোমিটার দূরে যখন এই প্রাচীরকে নিয়ে গবেষণা শুরু করা হয় তখন জানা যায় এই প্রাচীর মিং রাজবংশের তৈরি প্রাচীরের তুলনায় অনেক পুরানো। আর্কিওলজিস্ট এবং রিসার্চাররা এই পুরানো প্রাচীরের কাছে থেকে ভেঙে যাওয়া তীরের ফলার খোঁজ পায়। এই তীরের ফলাগুলো কতটা পুরানো সেটা জানার জন্য যখন এর কার্বন ডেটিং করা হয় তখন জানা যায় এগুলো ২২০০ বছর পুরানো, অর্থাৎ মিং রাজবংশের তুলনায় ১৫০০ বছর প্রাচীন। কিন্তু সেই সময় চীনেতে মিং রাজবংশের রাজত্ব ছিল না কিংবা মঙ্গলেরও কোনো অস্তিত্ব ছিল না। তাহলে এই পুরানো প্রাচীরটা কারা কি জন্য তৈরি করেছিল? এই প্রাচীরের সাথে ভাঙাচোরা অদ্ভুত ধরনের স্ট্রাকচার পাওয়া যায়, যেটা আসলে কি সেটা কেউই বুঝতে পারছিল না। কিন্তু এরপর এমন প্রমাণ পাওয়া যায় যেটা বিশেষজ্ঞদের কাজকে সহজ করে দেয়। পুরানো প্রাচীরের কাছে থেকে কিছু কাঠের টুকরো পাওয়া যায় যাতে চীনা ভাষাতে কিছু লেখা ছিল। মরুভূমির বালির নিচে থেকে পাওয়া এই কাঠের টুকরোগুলো ২০০০ বছরেরও বেশি পুরানো, তবুও এগুলো ভালো ছিল এবং এর উপরের লেখাগুলোকে পড়া যাচ্ছিল। চীনা গবেষকদের দিয়ে যখন এটা পড়ানো হয় তখন জানা যায় এটা কোনো প্রাচীন সেনা প্রধানের লেখা। এতে লেখা ছিল যখন হান্স হামলা করতে আসবে তখন সমস্ত ওয়াচ টাওয়ারের উপর পতাকা তুলে যেন সংকেত দেওয়া হয়। রাতে হামলা হলে ওয়াচ টাওয়ারের উপরে আগুন জ্বালিয়ে যেন সংকেত দেওয়া হয়। হান্সরা ২২০০ বছর আগে এখানে রাজত্ব করত আর এরা মঙ্গলদের থেকেও অনেক ভয়ানক ছিল। কতজন সৈনিক হামলা করতে আসছে সেটা জানানোর পদ্ধতিও এই কাঠের উপর লেখা ছিল, অর্থাৎ যদি ১০০০ জন সৈনিক হামলা করতে আসে তাহলে একটা বিশেষ ধরনের সংকেত দিয়ে সবাইকে সতর্ক করা হতো। এইসব জানার পরে বিশেষজ্ঞরা বুঝতে পারে এই অদ্ভুত ধরনের ভাঙা স্ট্রাকচার আসলে ২০০০ বছর পুরানো ওয়াচ টাওয়ার, যারা প্রাচীরের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত ছিল। রাতে হামলা হলে এগুলোকে ঠিক এইরকম দেখতে লাগতো। হাজার হাজার মাইল লম্বা এই পুরানো প্রাচীরের সাথে সাথে বিশেষজ্ঞরা কিছু এমন প্রমাণ পেয়েছে যার থেকে বোঝা যায় এই প্রাচীর শুধুমাত্র বর্ডারকে সুরক্ষা দেওয়ার জন্য নয়, গোটা সিল্ক রুটকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। সিল্ক রুটকে প্রাচীন যুগে ব্যবসার জন্য ব্যবহার করা হতো, যেটা চীনকে পূর্ব এবং পশ্চিমী দেশগুলোর সাথে যুক্ত করত। এখান দিয়ে বেশিরভাগ রেশম বা সিল্কের ব্যবসা হতো, সেই জন্যই এই জায়গার নাম সিল্ক রুট রাখা হয়েছিল। চীনের গোটা অর্থব্যবস্থা এই রুটের উপর নির্ভর করত, সেই জন্যই এটা চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর সেই জন্যই চীন যে কোনো মূল্যে সিল্ক রুটকে সুরক্ষিত করতে চাইছিল। বিশেষজ্ঞদের মতে এই পুরানো প্রাচীর প্রায় ১২,০০০ কিলোমিটার লম্বা, যেটা মিং রাজবংশের তৈরি প্রাচীরের তুলনায় অনেক বড়। চীনের সবকটা প্রাচীরকে যদি জুড়ে দেওয়া হয় তাহলে এটা প্রায় ২১,০০০ কিলোমিটার লম্বা হবে, যেটা গোটা পৃথিবীর প্রায় অর্ধেক। একটা রিপোর্ট অনুযায়ী চীনের প্রাচীরের ৪০% নষ্ট হয়ে মাটির সাথে মিশে গেছে। শুধুমাত্র মিং রাজবংশের প্রাচীরকে তৈরি করতেই প্রায় ৪ লাখ মানুষের জীবন চলে গেছে। মনে করা হয় যাদের দিয়ে এই প্রাচীর তৈরি করা হয়েছে তাদেরকে জোর করে কাজ করানো হতো এবং মারা গেলে এই প্রাচীরের নিচেই কবর দেওয়া হতো। জানেন কি, এমন একটা জায়গার খোঁজ পাওয়া গেছে যেখানে ১২,০০০ বছর আগে পৃথিবী ধ্বংস হওয়ার সমস্ত ঘটনাকে পাথরের উপরে খোদাই করা আছে, ঠিক এখনকার নিউজ পেপারের মতো। এই ভিডিও দেখতে হলে লিংক ডেসক্রিপশন এবং স্ক্রিনের উপরে দেওয়া রয়েছে, ক্লিক করে দেখে নিতে পারেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।